হে এভরিওয়ান, ওয়েলকাম টু জেএস কোডিং প্ল্যাটফর্ম। আমি শ্রবণ। আমি শুরু করতে চলেছি একটি নতুন সিরিজ, ডেটা স্ট্রাকচার ফর ক্লাস 11th সেকেন্ড সেমিস্টার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। সো এই কোর্সে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুই বিভাগের ছাত্রছাত্রীদের সিলেবাস কভার করা হবে। আর আমরা দেখেছিলাম যে আগের সেমিস্টারে কম্পিউটার সায়েন্সের পুরো একটা সি প্রোগ্রামিং এর চ্যাপ্টার ছিল, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে শুধুমাত্র প্রোগ্রামিং এর ধারণা দেওয়া ছিল। আর প্রোগ্রামিং এর ধারণা নিয়ে ডেটা স্ট্রাকচার শিক্ষা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট হতে পারে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ডেটা স্ট্রাকচার কোর্স শুরু করার আগে সি প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালসটা ক্লিয়ার করব দুটো ভিডিওর মধ্যে। বেশি টাইম নেব না, কারণ আমাদের হাতে টাইম অনেক কম। তো দুটো ভিডিওর মধ্যে শুধুমাত্র সি প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালসটুকু আমি ক্লিয়ার করব, যাতে ডেটা স্ট্রাকচার বুঝতে তাদের জন্য সহজ হয়। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাথে সাথে কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীরা এটাকে দেখতে পারো রিভিশনের জন্য। আর যারা কমফোর্টেবল মনে করবে তাদের না দেখলেও হবে, ডাইরেক্ট ডেটা স্ট্রাকচার কোর্সে এনরোল করতে পারো। সো আরেকটা বড় কথা যে আমরা এই কোর্সটাই শুধুমাত্র থিওরিটিক্যাল যে কনসেপ্টকে পড়বো না, আমরা প্রত্যেকটা কনসেপ্টকে রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে দেখব কিভাবে রিয়েল লাইফে কাজ করে, এবং প্রত্যেকটা কনসেপ্টকে আমরা অ্যানিমেটেড ভিজুয়ালাইজেশনের সাথে দেখব, যাতে তোমরা প্রত্যেকটা কনসেপ্ট কিভাবে কাজ করছে সেটা বুঝতে পারো। তো তোমরা যদি ক্লাস 11th এর ছাত্রছাত্রী হও তো এই কোর্সটা তোমাদের জন্য। আর ডেটা স্ট্রাকচারকে যদি বুঝে নিতে চাও সহজভাবে অ্যানিমেটেড ভিজুয়ালাইজেশনের সঙ্গে, তো তোমরা এই কোর্সটাকে ফলো করতে পারো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে, ডেটা স্ট্রাকচার সিরিজের প্রথম ভিডিও, ফান্ডামেন্টালস অফ সি প্রোগ্রামিং।